ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে সূরা আল আনামের 116, সূরা নাজমের 28 নম্বর আয়াত, সূরা জুমার 9 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল 36 নম্বর আয়াত। আমরা সংক্ষিপ্ত আকারে একটু কথা বলে আমরা আগে যাব ইনশাআল্লাহ। সূরা আল আনামের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে বেশিরভাগ মানুষই মানুষের মতামতের ভিত্তিতে যদি চলা হয় তাহলে সেটা গোমরাহের ভিতরে চলে যায়। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু, যেটা আমরা বলি এবং হাদিস শরীফেও আছে যে যে দল বেশিরভাগ হবে এবং যে দল ভারী হবে তারাই জাহান্নামে টিকে যাবে। কারণ জান্নাতীদের সংখ্যা কিন্তু খুবই কম, জাহান্নামীদের সংখ্যা বেশি, এবং জাহান্নাম ভরেই দেওয়া হবে শুধুমাত্র কাফের এবং মুনাফিক এদের দ্বারা এবং মুশরিক দ্বারা। তো বেশিরভাগ মানুষের যদি কথা বলা হয় তাহলে বিশ্বের সবচেয়ে বেশি হলো খ্রিস্টান, তারপরে বুদ্ধিস্ট, তারপরে হিন্দুও কম না। তো ওভারঅল মুসলমানদের সংখ্যা যদি 170-180 কোটি হয় তাহলে বাকি যে 800 কোটির ভিতরে বাকি কিন্তু 620 কোটি কিন্তু নন মুসলিম। সুতরাং বেশিরভাগ লোক যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় যে বেশিরভাগ লোকই ক্ষতির ভিতরে আছে। আর মুসলমানদের ভিতরেও যদি 180 কোটি থাকে তার ভিতরেও হয়তো দেখা যায় 100 কোটি নামাজ পড়ে না, আবার 50 কোটি নামাজ পড়লেও সুন্নত তরিকায় নামাজ পড়ে না। এই বিষয়গুলি আছে এবং অথবা সুন্নতি জীবনযাপন করে না। আসলে দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা। এই জন্য দুনিয়াতে কিতাব ও সুন্নতের উপরে চলাটা খুবই কঠিন, অনেক অনেক কঠিন। কারণ জান্নাতি যে রাস্তাটা এটা খুবই কঠিন রাস্তা, আর জাহান্নামীর রাস্তাটা হলো সহজ। আর এই জন্যই জান্নাতীদের সংখ্যা খুবই কম। তো এটা হলো যে বেশিরভাগ লোকের মতামতের উপরে যদি চলা হয় তাহলে বেশিরভাগ লোকই ভ্রষ্টতার ভিতরে, গুমরাহের ভিতরে আছে। আর সূরা নাজমের 28 নম্বর আয়াতে যাদের কোনো ইলম নাই তারা ধারণার উপরে চলে, আর অধিক ধারণার উপরে চলা কিন্তু পাপ। কোরআনে একটা আয়াত আছে যে অধিক ধারণার উপরে যারা চলে তারা পাপ করে এবং গুনাহ করে বসে। কারণ ধারণা অনেক সময় ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না। ছোটোখাটো ধারণা ভুল হলেও আল্লাহ হয়তো নেকির মাধ্যমে মাফ করে দিতে পারে, কিন্তু এমন কিছু ধারণা, এমন কিছু ভুল আছে যেটা একবার হলে সেটা কঠিন কবিরা গুনার দিকে চলে যায়। সুতরাং অধিক, আল্লাহ পাক এইভাবে বলেছেন যে অধিক ধারণার উপরে যারা চলে তারা পাপ করে। এইটা হলো। আর বুখারী শরীফের আর সূরা জুমারের 9 নম্বর আয়াতে আছে যে একজনের ইলম আছে, একজন জানে আর একজন জানে না, অথবা একজনের জ্ঞান আছে আর একজনের জ্ঞান বিবেক বুদ্ধি নেই, সে কিন্তু সমান নয়, দুইজন সমান নয়। আর জ্ঞান থাকলেই যে তার আমল থাকবে তাও কিন্তু না। আর আমরা জানি যে আবু জেহেল কিন্তু মানে জ্ঞানের দিক থেকে কিন্তু সে আবুল হাকাম ছিল, কিন্তু আমলের দিক থেকে তার জিরো ছিল। এই জন্যে কিন্তু তার সফলতা, তার আমল কোনো কাজে আসে নাই। সে যে আমলগুলি করেছিল সে আমলগুলি কোনো কাজের ছিল না। সে আমল করে নেই তা না, কিন্তু সে আমলগুলি কাজের নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু
ফজর নামাজের পরে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এই আল্লাহ আমাকে সেই ইলম দান করো যে ইলম আমার জন্য লাভজনক, এবং ওয়ারিজকান তাইয়্যিবা, আর আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হলো উত্তম, এবং রিজকান আর আমালান মোতাকাব্বেলা, আর আমি যে আমলগুলি করব সেগুলি যেন তোমার দরবারে কাবিলে কবুল হয়, অর্থাৎ মাকবুল যোগ্য আমলগুলি যেন আমি করতে পারি, সেই তৌফিক দাও আল্লাহুম্মা। তাহলে আমরা যে ইলমটা করব সেটা যেন লাভজনক হয়, আর আমরা যে খাবারটা খাবো, যে রিজিকটা আল্লাহ পাক আমাদেরকে দেবে, সেই রিজিকটা যেন হালাল হয়, এবং আমরা যে আমলটা করব সেই আমলটা যেন কাবিলে কবুল হয়। এটা হলো সূরা জুমারের 9 নম্বর আয়াত। আর সূরা বনী ইসরাইল 36 নম্বর আয়াতে আছে আর কি, যেমন 10 কমেন্টমেন্ট, যে তার ভিতরে যে আছে সেটা হলো ইলম ছাড়া কোনো কথা বলা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই ইনসান, তুমি সেই কাজে যেও না যে কাজে তোমার কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই তোমার ইন্নাস সামা তোমার কান, অল বাসারা তোমার চোখ, এবং অল ফুয়াদা তোমার যে অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই তিনটা বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে, এবং এর জন্য দায়ী এই তিনটা বিষয়। সুতরাং আমরা কিন্তু ইচ্ছে করে ইলম ছাড়া কোনো কথা বলবো না, এবং এক হলো ইলম ছাড়া কথা বলা, এটা যেমন গুনাহ, ঠিক সেই রকমই যে ইলম আছে কিন্তু আমল নাই, সেটাও গুনাহ। তাহলে ইলম আর আমাল দুটোই কিন্তু পরিপূরক, একটা আর একটার পরিপূরক। সূরা ফাতের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে, সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, যে আল্লাহর মারিফতের খাসিয়াত শুধু যাদের তাকওয়া আছে তারাই রাখে, এবং ইলম আলা যারা, তাদের ইলম আলা ব্যক্তিগণ যাদের জ্ঞান আছে, নিশ্চয়ই আল্লাহর মারফতে তাদেরই প্রাধান্য আর কি। কারণ আল্লাহর যে খাসিয়াত, আল্লাহর যে মারফত, এবং আল্লাহর প্রতি যে খৌফ, ভয়, এটা ইলম আলাদেরই, এবং তারা কিন্তু বিশেষ করে কোরআন, সুন্নাহ এবং ইজমা, এই বিষয়টা। তো এইখানে মোট যে বিষয়টা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে যে বিষয়গুলি, সেটা হলো আল্লাহর কিতাব, তারপর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আর তারপর হলো ইজমায়ে উম্মাত, কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মাহ। এই যে বিষয়গুলি, এইগুলির উপরে অবশ্যই ভিত্তি করেই আমাদেরকে কথা বলতে হবে, আমল করতে হবে, এবং রিজিকগুলিও লক্ষ্য রাখতে হবে, এবং ফরজ যে কামগুলি সেগুলি অবশ্যই সঠিক পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করতে হবে। যদি আমরা আল্লাহর বিরুদ্ধে যাই তাহলেও আমাদের আমল গ্রহণযোগ্য না। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে যাই তবুও আমাদের জন্য সেটা গ্রহণযোগ্য না। এবং কোরআন সুন্নাহর বাইরে যেটা আছে সেটা হলো ইজমায়ে উম্মাত। উম্মাত যার উপর মুত্তাফাক, সেটা যেই হোক না কেন, শিয়া হোক, সুন্নি হোক, হানাফি, সালাফি, যেই হোক না কেন, তাদের মধ্যে যে ইজমার বিষয়টা আছে সেইটা যেখানে আছে সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আর ইজমার উপরে এর আগেও আমরা শেষ করেছিলাম যেখানে, যে ইজমার উপরে আল্লাহর হাত আছে। আর ইজমাতে
ভ্রষ্টতার উপরে কখনো ইজমা হয় না। ইন্নাল্লাহ লা ইয়াজমাই উম্মাতে দালালাতিন আবাদা, হাকিমের হাদিস আর কি, 395 অথবা 398 নম্বর হাদিস, এরকমই হবে নাম্বারটা, যাই হোক হাদিসটা এরকম আর কি, যে ইন্নাল্লাহ লা ইয়াজমাই উম্মাতে দালালাতিন আবাদা, আমার উম্মত গোমরাহিতে কখনো একমত হবে না। আর ইজমায় আল্লাহর হাত আছে, আর আল্লাহর হাত যেখানে আছে সেখানে অবশ্যই অন্য কিছু ঢোকার সম্ভাবনা নাই। আগের থেকে হোক, পিছের থেকে হোক, উপর থেকে, নিচের থেকে, ডাইনে বামে, কোথার থেকেও বাতিল প্রবেশ করতে পারবে না। এর আগে আমরা আলোচনা করেছি। সূরা আল ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে নবী পাঠিয়েছেন এবং সে তাদেরকে আল্লাহর কিতাব তিলাওয়াত করে শোনায় এবং তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে মানে হিকমত, ইন্টেলেকচুয়ালিটি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা যেটাকে আর কি, সেটা শিক্ষা দেয়। এবং এর আগে তারা প্রকাশ্যে ভ্রষ্টতার ভিতরে ছিল। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কিন্তু খুবই কঠিন একটা আয়াত আর কি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও কিন্তু এরকমই একটা আয়াত আছে যে আপনি এর আগে এই কোরআন নাজিলের আগে আপনি কিতাব কি এটা জানতেন না, আর ঈমান কি সেটাও আপনি জানতেন না, অর্থাৎ আল্লাহ পাক জানাননি। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামদের এখানে আমরা একটা কথা বলা বাহুল্য যে আম্বিয়া আলাইহিস সালামদের নিকটে কিন্তু সাবসিস্টেন্স লেভেলের ঈমান থাকে, আমল থাকে এবং তাদের বিশেষ প্রোটোকল থাকে। কারণ আল্লাহ ভালো জানে তাদের কখন কিভাবে তাদেরকে মাবুস করা হবে। কারণ শেষ আম্বিয়া, এটা চিন্তা ভাবনা করি আল্লাহ পাক পাঠিয়েছেন। কারণ এর আগের কিন্তু আমরা যে ঘটনাগুলি আমরা যদি জানতে পারি তাতে বোঝা যায় যে এর আগে দুটো আম্বিয়া হত্যা করা হয়েছে, একটা আম্বিয়াকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। যেহেতু রসুলদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, নবীদের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। অনেক নবী হত্যা করা হয়েছে, অনেক নবী কাতেল হয়েছে, কিন্তু রসুল কাতেল হয় না। কারণ রসুল আসে হলো যে ইমানের এবং আকিদার সংশোধনের জন্য। আর রসুলদের সংখ্যা কিন্তু 315 জন, আর নবীদের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000, যাই হোক না কেন একসাথে অনেকগুলো নবী, প্রতিটা কাবিলার জন্য নবী এসেছে। কিন্তু রাসূল ওই দেখা যায় 100, 200, 500, 1000 নবীর পরে একটা রাসূল পাঠালো। এইভাবে কিন্তু রাসূল আগমন ঘটেছে এবং এর মাঝখানে কিন্তু অনেক নবীর এবং একসাথে অনেকগুলো নবীর আগমন ঘটেছে, এটা বাত্রাভাব। কিন্তু যেহেতু এটা আখিরি আম্বিয়া, শেষ নবী, তার উপর যে কিতাবটা নাজিল হয়েছে এটাও শেষ কিতাব, ফাইনাল ডেস্টিনি যেটাকে আমরা বলি। সুতরাং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন, এর আগে আমরা আলোচনা করেছি। এবং এই কিতাবকে কন্টিনিউ করার জন্য আল্লাহ পাকের যে প্ল্যান করা উচিত আল্লাহ পাক সবগুলো করেছেন। এবং এই জন্যই বলা হয়েছে যে এই যে রাসূল আমি পাঠাইছি মুমিনদের মধ্য হতে, আল্লাহ কিন্তু আমাদের উপরে এহসান করেছেন, আমাদের উপরে অনুগ্রহ করেছেন। এইখানে আল্লাহ পাক যে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝিয়েছেন সূরা আল ইমরান 164-তে, একটা হলো আমাদের উপরে করুণা করেছেন, এহসান করেছেন। আর একটা হলো মুমিনদের মধ্য হতে একজন রাসূল, মানুষদের মধ্যে হতে বলেনি কিন্তু। কারণ যারা মুমিন তাদের কিন্তু কিছু নিয়ম কানুন থাকে, তাদের আদেশ নিষেধ থাকে, তাদের কিছু বাধ্যবাধকতা থাকে, এবং এরা কিন্তু পরহেজগার মানে পরহেজ করে, কোনটা খাওয়া যাবে না, কোনটা করা যাবে না। তারা কিন্তু শরীয়তের একটা বাউন্ডারির ভিতরে থাকে, আল্লাহ এবং তার কিতাবের এবং তার যে নিয়ম কানুনের একটা প্রতিবন্ধকতার ভিতরে থাকে, যেটা আমরা বলে থাকি যে মুমিনদের জন্য কিন্তু দুনিয়াটা হলো জেলখানা। এবং তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো আল্লাহ আমাদের উপরে করুণা করেছেন। দ্বিতীয়টা হলো
যে আমাদের মধ্য থেকে অর্থাৎ মুমিনদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তার কিতাব তিলাওয়াত করেন এবং তাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হেকমত বিচক্ষণতা কার সাথে কীভাবে কখন কতটুকু কথা বলতে হবে এবং কথার লিমিট কীরকম হবে, কথার বাচনভঙ্গি কীরকম হবে, আমরা যেটাকে বলি ভাষা জ্ঞান, ভাষা সাহিত্য, ভাষা যেটা যাই বলি না কেন, মাধুর্যতা বা ভাষার সৌন্দর্যতা, সুন্দর ভাষায় কথা বলা, এই 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 বিষয়গুলি হেকমত যেটাকে বলা হয়, বিচক্ষণতা, ইন্টেলেকচুয়ালিটি, এটা দেওয়া হয় হয়েছিল। এবং সূরা বনী ইসরাঈলে 29 নম্বর আয়াতে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। সূরা বনী ইসরাঈল 39 নম্বর আয়াত 39, যে আমি আপনার উপরে যে ওহী করে থাকি সেটা হলো কোরআন এবং হিকমতের উপরে, আর তার ব্যাখ্যা হিসাবে সুন্নাত। এটা কিন্তু পরের বিষয়। তাহলে আল্লাহ পাকের যে ওহী সেটা কিন্তু কোরআনের উপরে, এবং কোরআনের ভিতরেই কিন্তু হিকমত আছে, নূর আছে, হেদায়েত আছে, এবং আল্লাহর রশি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশি, এটা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, কখনো বিভক্ত হবে না। হ্যাঁ, এটা হলো সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াত। সূরা ইউসুফের 57 নম্বর আয়াতে যে আল্লাহ পাক বলেছেন যে সমস্ত মানুষ মণ্ডলীর সমস্ত দলবল আল্লাহর পক্ষ থেকে এক এক বয়ান করার মতো, বর্ণনা করার মতো, প্রশান্তি দেওয়ার মতো কিতাব নাজিল করেছেন, এবং এইটা মানে অসুস্থতা দূর করে, অর্থাৎ শিরিক দূর করে, এবং দুনিয়ার প্রতি ভালোবাসাও, যে মহব্বত, সেটাও দূর করে, এবং এদের জন্য শাফায়াতের বিনিময়ে হেদায়েত। তাহলে এই যে শাফায়াত, এদেরকে শাফায়াত করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, এবং তারপরে হলো হেদায়েত। হেদায়েত হলো আল্লাহ পাকের খুবই দামি একটা বিষয়। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লাইনা ফিমান তাওয়াল্লাইতা। আমরা আয়াতুল কুরসি, যে বেতেরে যে দোয়াটা, দোয়ায়ে কুনুত যেটাকে বলা হয়, আমরা পড়ে থাকি। এটা কিন্তু আল্লাহ পাকের যে যে নিয়ামত, আল্লাহ পাকের যে প্রশান্তি, আল্লাহ পাক যে কিতাবের মাধ্যমে দ্বীনের ব্যাপারে যে বিষয়গুলি তিনি দান করেছেন, এবং তার মাধ্যমে মানুষের যে অন্তরের যে অসুস্থতা সেটা দূর করে, অর্থাৎ শিরিকই তো বড় অসুস্থতা। লাইন আশরাকতা লাবাতান আমালু, যদি শিরিক করে। এবং আম্বিয়াদের ব্যাপারে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে আম্বিয়া এবং আগের যে আম্বিয়াগুলি ছিল, তারাও যদি শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেত। সুতরাং অসুস্থতার কিন্তু মূল কারণই হলো শিরিক। এটা হলো সূরা বনী ইসরাঈলের 39 নম্বর 39 আয়াত। সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে যে সমস্ত মানুষ মণ্ডলীর পক্ষ থেকে একটা কিতাব এসেছে, এটা হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের যেটা আমরা আগে বলেছি সেটা শিরিক। এটা কিন্তু আসলে সূরা বনী ইসরাঈল না, সূরা ইউনুসের 57 নম্বর আয়াত আমরা এর আগে যেটা বললাম আর কি। আর সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে কিন্তু ওহীর ব্যাপারটা বলা হয়েছে, এবং কোরআন এবং হিকমতের ব্যাপারে বলা হয়েছে। আর যে
সূরা বাকারার 185 নম্বর আয়াতে কিন্তু খুবই কঠিন একটা আয়াত আর কি। এটা আমাদের জন্য রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের যে এবং সমস্ত ইনসানিয়তের জন্য এটা হেদায়েত। যদি কেউ বলে কিতাব পড়ে গোমরাহি আর পথভ্রষ্ট হয়, তাহলে তার রুহানি চিকিৎসা, এর আগে আমরা যে আয়াতটা পড়ছি ওইটার ব্যাপারে কিন্তু আমাদের উচিত যে তার সমস্যা আছে। সুতরাং কোরআন আমাদের কিন্তু একটা প্রচলিত একটা কথা আছে যে কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যায়, কোরআন ডাইরেক্ট। এখন আমাদের প্রশ্ন হলো যে যদি আমরা কোনো নন মুসলিম, কোনো মুশরিক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তাদেরকে যদি আমরা কোরআন দিয়ে বলি যে এই কোরআন তুমি যদি পড়ো তাহলে তুমি গোমরা হয়ে যাবে, তাহলে কিন্তু সে কি বলবে যে তোমার কিতাব তোমার কাছেই থাক। আর আমাদের সমাজে এটা বেশি কিন্তু প্রচলিত, এবং মেম্বারেও, মসজিদে এবং ইমাম সাহেবরাও কিন্তু এই কথাটা বলে থাকে। এই জন্য কিন্তু আমাদের কোরআনের সাথে সম্পর্ক কম, এবং কোরআন আলেমোলামাদের জিজ্ঞেস করে করে, অথচ সে আলেমোলামাও কোরআনের কতটুকু জ্ঞান আছে সেটাও পরীক্ষা করা উচিত। তো এই যে একটা বিষয়, কোরআনের বিষয়, হাদিসের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই দুটোর ব্যাপারেই কিন্তু আমাদের অনেক অনীহা আছে। এবং আমরা বারবার বলতে থাকি যে দুনিয়াতে সবচেয়ে বেশি যে কিতাবটা পাঠ করা হয় সেটা কোরআন, এবং সবচেয়ে বেশি না বুঝে যে কিতাবটা পাঠ করা হয় সেটাও কিন্তু কোরআন। এবং কোরআন কিন্তু পার্থক্য সৃষ্টি করে হক আর বাতিলের মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তাহলে ভিন্নতা কিন্তু আছে। আর ফিতনা যেহেতু সৃষ্টি হয়েই আছে, আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েই আছি, হানাফি, সালাফি, শিয়া, সুন্নি, যাই বলি না কেন। সুতরাং কোরআন হাদিসের ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই, এবং এখানে কিন্তু আমাদের কোনো দো রায় নেই। সুতরাং আমাদের কিন্তু উচিত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কথা বলা, এবং এই বিষয়ে কিন্তু আল্লাহ পাক বলেছেন যে এই যে যারা ইলমের ব্যাপারে অথবা হক আর বাতিলের ভিতরে যারা ঈমান আনে না, তাদেরকে বলা হয়েছে ওমা দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তাহলে ফাসেকদের ব্যাপারে এখানে বলো, আমরা বলি যে ফ্যাসিস্ট একটা শব্দ আছে, ফ্যাসিস্ট, ফাসেক, ফিস্ক যে শব্দটা আর কি। এখানে কিন্তু যারা ফাসেক, যারা ফিস্ক, তারা কিন্তু জালেমও। আর আল্লাহ পাক কিন্তু জালেমদের কিন্তু পছন্দ হয়। আল্লাহ কিন্তু জালেমদের পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা পরবর্তীতে আয়াতগুলি আসছি, সেটা হলো যে এখানে কিন্তু ভ্রষ্টতার ব্যাপারটাই বেশি প্রাধান্য পেয়েছে। সেটা হলো একবার ওই অনেকেই কাফেররা বলে যে আল্লাহ পাক কোরআনে কেন মশা মাছির উদাহরণ দিলেন, এবং এই বিষয়গুলি কিন্তু অবশ্যই কিন্তু জ্ঞানী লোকের জন্য, যারা মশার উপরে পড়ালেখা করে, বিশেষ করে অ্যান্টোমোলজি যারা পড়ালেখা করে, এবং বিভিন্ন ধরনের সেলুলার বায়োলজি অথবা বড় বড় মাপের যে বিষয়গুলি যারা এমব্রায়োর উপরে পড়ালেখা করে, তারা কিন্তু এই মশা মাছি সম্পর্কে কিন্তু তারা কিন্তু আরও ভালো বুঝতে পারবে। যেহেতু আমাদের আলেমুলামার এইসব বিষয়ে জ্ঞান নাই বললেই চলে, এবং কিছু কিছু আলেমুলামা আছে তাদের এ ব্যাপারে জিরো। তো আল্লাহ পাক কোরআন পাকে এই যে মশা মাছির যে উদাহরণগুলি দিয়েছেন, মাছি যেটা এবং মশা যেটা, এই দুটো, আমরা যদি মশা মাছির ডিম এবং তাদের চক্ষু নিয়ে যদি সামান্য একটু আলোচনা করি, তাহলে আলোচনাগুলি এইভাবে দাঁড়ায় যে তাদের চোখগুলো কিন্তু একটা চোখ না, তাদের চোখের ভিতরে কিন্তু 2400 থেকে এক একটা চোখের ভিতর 2400 থেকে 24,000 পর্যন্ত চোখ আছে। আমরা এটাকে বলি কম্বাইন্ড আইস, অর্থাৎ পুঞ্জাক্ষী, এবং প্রতিটা চোখেরই কিন্তু ভিন্ন ভিন্ন কানেকশান আছে, ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে। এবং বিশ্বের যে মাকলুক আছে, এখন
18 লাখ হোক, 20 লাখ, 25 লাখ, যে কয়েক লাখই হই না, যে স্পেসিসগুলি আছে এই স্পেসিসগুলির কিন্তু বেশিরভাগই হলো অ্যান্টিনাযুক্ত, অ্যান্টোমোলজি এবং যেটাকে আমরা বলি কীট কীটাণু কীটতত্ত্ব কীটাণু বিজ্ঞান, যাই বলি না কেন এইগুলি আর কি। তো আমরা চোখ সম্পর্কে যদি বলি যে আল্লাপাক কেন মশা মাছির, হয়তো আমরা এখন অল্প কিছু জানি, আর তাও বেশি দিন আগে জানি না। আমরা যখন ইলেকট্রনিক মাইক্রোস্কোপ হয়তো 1960-70 এই দশকের দিকেই এটার আবিষ্কার হয়েছে, তারপর থেকে আমরা এমব্রায়োর উপরে, তারপরে চোখের উপরে, বিভিন্ন ধরনের অর্গানের উপরে আমরা বিস্তারিত জানতে সক্ষম হয়েছি, যেগুলি আমাদের বেশি দিন না, এই 70-80 বছর আগের ঘটনা, অথবা 100 বছর, 150 বছর, উঠতে 200 বছর, অথচ 1400 বছর আগে এই কথাগুলি বলে গেছে। আমাদের আলেমুলামা এগুলি আলোচনা করতে সক্ষম নয়, এই জন্য তাদের একাডেমিক নয় এবং তারা এ ব্যাপারে তারা বলতে গেলে অজ্ঞ। আল্লাপাক কেন মশা মাছির উদাহরণটা দিলেন, এবং এটার জন্য যারা জ্ঞানীবান তাদেরকে হেদায়েত করেন, এবং যারা মূর্খ বলতে কিন্তু ওই কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু তাদের আমল নাই, এবং কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু এই মশা মাছি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বা শুনছে মশা নামে একটা প্রাণী আছে, মাছি নামে একটা প্রাণী আছে, বাস ওইটুকুই, ওরে খায়, চলাফেরা করে, এটি তাদের অন্তর্নিহিত। আমরা যদি একটা মশার অথবা একটা ছোট্ট যে মাছি যেটা আমরা ফলের উপরে পরে ছিটছি বলি, সেই মাছির ব্যাপারে যদি কথা বলি, তাহলে তাদেরও কিন্তু ডিম আছে, এবং ডিম থেকে যে বাচ্চাটা বের হয় সেই বাচ্চাটা কিন্তু চোখযুক্ত, এবং ওই ছোট্ট বল পেনের একবারে ফোঁটার মতো, তাও এত ছোট ফোঁটা যে খালি চোখে দেখা কঠিন, অনেক কষ্ট করে দেখতে হয়। সেই ফোঁটার মতো একটা ডিম, অসংখ্য ডিম পারে, সেই ডিমের ভিতর থেকে যে লার্ভাটা বের হয়, সেই লার্ভাটার কিন্তু চোখ আছে, এবং সেই চোখগুলোও কিন্তু কম্বাইন্ড আইস, এমন না যে হইল একটা আইস আর পরে সেইগুলির থেকে ধীরে ধীরে পোয়া জ্বালাইলো, গাছ জ্বালাইলো, অথবা ধীরে ধীরে বৃদ্ধি হয়ে আবার 2টা 4টা 6টা 8টা চোখ হয়ে গেল না। ওই অত ছোট ডিমের ভিতর থেকে যে লার্ভাটা বের হবে সেটা, এই জন্য আল্লাপাক বলছে, এবং এইভাবে বলছে। তারপরে কিন্তু আমরা যদি এর নিচের যে প্রাণীগুলি, বিশেষ করে এককোষী যে প্রাণীগুলি, মাইক্রো অর্গানিজম যেগুলি আর কি, সেগুলির ব্যাপারে যদি আলোচনা করি, তার তো চোখই নেই, এবং তাদের লাইফস্টাইল, এবং বিশেষ করে ভাইরাসের দিকে যখন আমরা যাব, তখন ভাইরোলজি তো এটা একটা কঠিন একটা, ব্যাকটেরিওলজি একটা কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা বিষয়, সুতরাং ভাইরোলজি তো এটা আরও কঠিন বিষয়। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আল্লাপাক এসব জানে, এই জানার পরেও আল্লাপাক সহজ হতো। ওই সময় যদি কোরআনে ভাইরাস ব্যাকটেরিয়ার কথা উল্লেখ থাকতো, তাহলে ওই সময় লোক বুঝতো না, তার তর্জমা করতে পারতো না। সুতরাং আল্লাপাক ছোট্ট একটা মাকলুক দিয়ে বলে দিয়েছেন, তারপরে আরও ছোট, এবং কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন যারা সবচেয়ে ছোট পার্টিকেল যেটা, সেটার কথা বলা হয়েছে, এবং ওর নিচে আর ক্ষুদ্র, এখন ওর নিচে আরও ক্ষুদ্র আছে, সে বিষয়গুলি কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এটা বিষয় ছিল। এখন আমরা চিন্তা করতে পারি যে আল্লাপাক এই বিষয়গুলি দিয়ে কি বোঝাতে চাইছেন, আল্লাপাক মশা মাছের উদাহরণ দিয়ে কী বুঝাইতে চাইছেন, আমরা এই বিষয়গুলি এখন আমরা জানতে পারি। হয়তো 500, 1000, 5000, 10,000, 50,000 বছর পরে আরও আমরা ভালোভাবে জানতে পারবো যে এর ভিতরের অন্তর্নিহিত তাৎপর্যগুলি আরও কত গভীর, আরও কত একাডেমিক, আরও কত বিশেষ। সুতরাং সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত আছে যে উপদেশ যখন কাফের আপনার নিকটে ডিবেট করতে আসে, আপনি তাদের বলে দিন, যদি বলতে চাও তোমরা আগের কিতাব যে নাজিল করা হয়েছে তা নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। আর এখানে অথবা আসারাতিম মিন ইলম, ইমানের কোনো অংশ, অথবা ইমানের কোনো দলিল, জ্ঞানের কোনো অংশ, জ্ঞানের কোনো দলিল। যেমন এইখানে দলিল কিন্তু দুটো ব্যবহার করা হয়েছে। একটা হলো যেটা আমরা বিচক্ষণতা, হেকমত যেটা বলি, হেকমতটা কিন্তু অনেকটা সায়েন্স রিলেটেড, আর হেকমতকে, বিজ্ঞানকে, বিশেষ জ্ঞানকে এটা কিন্তু কোরআন অস্বীকার করে না, এবং
কোরআনের এমন কোনো আয়াত নাই যে এস্টাবলিশ সায়েন্সের সাথে দ্বিমত পোষণ করে। সুতরাং ইলমের জ্ঞানের আগে দলিল যদি না থাকে, তবে ইচ্ছা মতো আমি যদি না মানতে পারি তা আমার ইচ্ছা। আসলে কিন্তু এই যে আমরা যে ডিনাইল গডের ব্যাপারে যেটা বলে থাকি, সেটা কিন্তু মূল বিষয় কিন্তু আল্লাহকে অস্বীকার করা নয়। মূল কথা হলো ইচ্ছা মতো জীবনযাপন করা। এখানে কিন্তু জ্ঞানের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে এবং যৌক্তিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কিন্তু বেশি আলোচনা করা হয়েছে। একটা হলো ইলম এবং যেটা জ্ঞান, এবং যদি সে জ্ঞান ইচ্ছা মতো হয়, নিজের যৌক্তিক অযৌক্তিক যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য না। এবং আমরা জানি যে আজ পর্যন্ত যতগুলো হাইপোথিসিস ফ্যাক্টে পরিণত হয়েছে এবং যতগুলো এস্টাবলিশ সায়েন্স যেটা আর কি, যেটা প্রমাণিত, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত, তার সাথে কিন্তু কোরআন কোনো দ্বিমত পোষণ করে না। যদিও বাইবেল, টেম্পারিং বাইবেল, তওরাত, অন্যান্য যে ইঞ্জিল, অন্যান্য যে কিতাবগুলি, সেগুলি কিন্তু সায়েন্সের সাথে অনেক সময় কন্ট্রাডিক্ট হয়, কিন্তু এই কোরআন কিন্তু কোরআনের সাথে কোনো কন্ট্রাডিক্ট হয় না। এবং এর যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু আসলেই কিন্তু কিছু কিছু কথা আছে, প্রায় 500 থেকে 700-র মতো আয়াত আছে যেগুলি সায়েন্টিফিক। হয়তো কিছু আবিষ্কার হয়েছে, কিছু হয়তো 500, 1000, 5000, 50,000 পরে আবিষ্কৃত হবে যে এর আসলে অন্তর্নিহিত তাৎপর্য কী, আল্লাহ পাকেতে কী বোঝাতে চেয়েছেন। আমরা যে বেসিক নলেজ বুঝি না তা কিন্তু না। আমরা কিন্তু একটা আয়াত, মশা মাছির উদাহরণ দিয়েছেন, আল্লাহ কী বুঝাতে চাইছেন। মশা যদি একটা কিছু নিয়ে যায়, আমরা তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি না। মাছি ওই রকমই, মশা আমাদের কামড় দিয়ে রক্ত নিয়ে চলে যায়, আমরা তাকে ধরতে পারি না। এই যে বিষয়গুলি, এবং সে যেভাবে কার্যকলাপ করে এবং যেভাবে রোগ ছড়ায়, বিভিন্ন বিষয়গুলি, এগুলি কিন্তু ব্যাপক একটা, মশা মাছির যে উদাহরণটা, এটা কিন্তু ছোটোখাটো বিষয় না, এটা ব্যাপক একটা বিষয়। এর ব্যাপারে কথা বলতে গেলে কিন্তু একাডেমিক লেভেলেও কিন্তু অন্তত 8-10 ঘন্টা কথা বললেও কিন্তু শেষ করা যাবে না। কারণ এদের যে জেনেটিক্যাল স্ট্রাকচার, তাদের যে বাইরের যে বহির যে এক্সটার্নাল যে বিষয়গুলি, ইন্টারনাল বিষয়গুলি, সেগুলি কিন্তু খুবই কঠিন এবং খুবই আশ্চর্যজনক। আল্লাপাক এবং মাছির যে এবং মাছির ভিতরে আরেকটা আছে মৌমাছি, সেটা কিন্তু আরও কিন্তু এই মাছি আর সেই মাছি কিন্তু এক মাছি না। সাধারণ মাছি এবং মৌমাছি কিন্তু এক না। মৌমাছিরও আবার কিন্তু কিছু কথা আছে, সূরা নাহাল আমরা জানি, এবং পিঁপড়ার কিছু ব্যাপার আছে। যেহেতু মশা মাছি গ্রুপের আরেকটা প্রাণী আছে, সেটা হলো পিঁপড়া, সূরা নামল, সেখানেও কিন্তু আরও কিছু বিষয় উল্লেখ আছে। আমরা ধীরে ধীরে যখন কোরআন ক্লাস হবে আমাদের, তখন কিন্তু আমরা প্রতিটা আয়াতের মিনিং, অর্থসহ সুন্দরভাবে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সূরা আহকাফে যে কথাটা বলা হয়েছে, যে সূরা আহকাফ 4 নম্বর আয়াতে আর কি, উপদেশ যখন কাফের তোমার সাথে ডিবেট করতে যায়, তখন তুমি বলবে যে তোমাদের আগে যে কিতাব নিয়ে আসছিল, আমরা ওইটি আর কি, এর আগে যেটা আলোচনা করলাম ওইটি আর কি, সূরা আহকাফের 4 নম্বর আয়াত। সূরা আলাকে কিন্তু যে বিষয়টা, আমাদের জ্ঞানের যে বিষয়টা, এখানে একটা জিনিস কিন্তু লেখার কথা উল্লেখ আছে সূরা আলাকে, যে আমাদের কিন্তু আল্লামা বিল কালাম, আল্লাপাক কিন্তু আমাদের যে জ্ঞান দান করেছেন, আল্লামা আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, সেটা হলো মা কালাম, মানে কলমের মাধ্যমে। এটা কিন্তু রিবিল্ড নলেজের ভিতরে আসে। যেমন আমাদের যে বিশেষ জ্ঞান, যেটা আমরা বিজ্ঞান বলি, সায়েন্স বলি, সেটা কোরআন কিন্তু নিদর্শনের কিতাব, বিজ্ঞানের কিতাব নয়। যদিও বিজ্ঞানের অনেক আয়াত আছে, কিন্তু এটা কিন্তু বিজ্ঞানের কোনো কিতাব নয়। এটা হলো নিদর্শনের কিতাব। নিদর্শন বলতে ব্যাপক একটা অর্থ, যেটাকে আমরা বলে থাকি যে আয়াতুন, যে শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন, সেটা হলো যে নিদর্শন,
আল্লাহ পাকের কোন কোন নিদর্শনকে তুমি অস্বীকার করবে? সূরা আর রহমানে আমরা জানি যে প্রায় 31 বারের মতো এসেছে। তো আমরা এই কিতাব মুসা আলাইহিস সালামের লিখিত যে কিতাব, সেইটা মানে যেটা একটা তক্তের উপরে একটা লিখিত আকারে যেটা নাজিল হয়েছিল, এবং মুসা আলাইহিস সালাম কিন্তু কিতাবের মাধ্যমে কিন্তু আল্লাহ পাকের সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম কিন্তু কালিমুল্লাহ বলা হয়, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব নাজিল করে উপরে যে কিতাব নাজিল হয়েছে, সেটা কিন্তু কিতাব আল্লাহ এবং কালাম আল্লাহ দুটোই বলা হয়। আচ্ছা, কিতাব তাকে বলা হয় যেটা লিখিত আকারে পাওয়া যায়, আর কালাম যেটাকে বলা হয়, যেটা বলা হয় এটা। তাহলে কোরআন কিন্তু কিতাব আল্লাহ এবং কালাম আল্লাহ দুটোই। আর এইখানে কিন্তু আমরা জানি যে কিছু মত পার্থক্য আছে। আশারি, মাতুরিদি, তারপরে মুতাজিলা, কিছু কিছু শব্দ আছে, এগুলি আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ বিস্তারিত। তো আমরা এইটুকুই বলতে পারি যে মুতাজিলার একটা কথা আছে, সেটা হলো যে কোরআন আল্লাহ পাকের কালাম নাকি আল্লাহ পাকের সিফাত। এখন যদি কালাম হয় তাহলে সিফাত কীরকম, আর সিফাত যদি হয় তাহলে কালাম কীরকম। যদি আল্লাহ পাকের সিফাত হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কালাম আল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম কিন্তু সেটা কিন্তু তাকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং তার কথাটাও সৃষ্টি করা হয়েছে। যদিও ট্রান্সফার হতে পারে, ট্রান্সফারই হয়েছে, যেহেতু সে সৃষ্টি হয়েছে, তার কথাটাও তার কথাটা এটা কিন্তু আল্লাহর কথা তার মুখ থেকে। তাহলে আমি একটা জিনিস সৃষ্টি করলাম, তার ভিতরে সেইটা ভরে দিলাম, দিয়া তার মুখ থেকে সেই কথাটা বললাম, কালাম আল্লাহ, আল্লাহর কথা। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই যে কালামুল্লাহ আর কিতাবুল্লাহ, এই বিষয়টা কিন্তু বোঝানো কিন্তু কোনো কঠিন ছিল, অনেক কঠিন বিষয় ছিল। এবং ওই সময় যে আম্বিয়াদের উপরে যে একটা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন হচ্ছিল, সেই সময়ের প্রেক্ষাপটে কিন্তু এই আয়াতগুলি নাজিল হয়, এবং ওই সময় কিন্তু এইভাবে ছাড়া অন্যভাবে বোঝানো সম্ভব ছিল না। এই জন্য কোরআন পাকে কিন্তু এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা হয়েছে, যে ওই সময় প্রেক্ষাপটে যে ঈসা আলাইহিস সালামকে কেন তারা কালামুল্লাহ বলে, আর যদি কালামুল্লাহই হয় তাহলে এটা তো আল্লাহ পাকের সিফাত, এবং আল্লাহ পাকের সিফাত আল্লাহর সাথে সম্পৃক্ত। এই জন্য কিন্তু তারা এক ধরনের ডিগনিটি ক্লেম করে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। কিন্তু এই কথাটা ভুলে গেলে চলবে না যে ঈসা আলাইহিস সালামকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, সুতরাং তাকে গডের কনসেপ্টে, ট্রিনিটিতে নিয়ে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব হয় না, এবং এটা যুক্তিতে আসে না। যেহেতু একটা জিনিস সৃষ্টি হয়েছে, সেইটা গডের সাথে সম্পৃক্ত করা সম্ভব নয়। আর সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, আর স্রষ্টা যে সে কখনো সৃষ্টি হয় না। আর এই বিষয়গুলি আমরা জানি সূরা আমরা যেটা করে সূরা ইখলাস, যেটা আর কি আমাদের যে আকীদার যে মেইন যে সেখানে কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এক কথায় আমরা বলে দিতে পারি যে সে জন্ম দেন নাই, জন্ম নেন নাই, বাস। আর তার সাথে যেগুলি সম্পৃক্ত, সে লা শারীক, এই বিষয়টা, আর তার কোনো শরিক নেই, তার কোনো উত্তরাধিকারী নেই, তার সাথে কারোর কোনো তুলনা নেই। এবং সায়েন্টিফিকলি যদি বলা যায় তাহলে তার কোনো টাইম আর স্পেস নেই, টাইম এবং স্পেসের সাথেও তার কোনো সম্পর্ক নাই, কারণ টাইম স্পেসও তারই সৃষ্টি। সুতরাং যেটা সৃষ্টি তার সাথে তো তার কোনো, সে তার থেকে ভিন্ন। এই জন্য কিন্তু নাস্তিকরা যখন কথা বলে, এথিস্টরা যারা, ডিনাইল গড যারা কথা বলে, তাদের সাথে যখন কথা বলা হয়, তখন কিন্তু আমরা কিন্তু মূল যে বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো এক্সিস্টেন্সি অফ গড। আমরা আল্লাহ পাকের যে অস্তিত্ব, আল্লাহ পাকের যে এক্সিস্ট করে সেই বিষয়টা কিন্তু, এবং সে যে একটা সুপ্রিম বিং, সুপ্রিম হায়ার অথরিটি, সুপ্রিম একটা সত্তা, সেই বিষয়ে কিন্তু আমরা আগে আলোচনা করব, এবং তার যে সিফাত, তার যে গুণাবলী, সেইগুলি নিয়ে আলোচনা করব। তারপরে তাকে বিশ্বাস করা, তাকে মানা না মানার বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা আজ এইখানেই শেষ করতে যাচ্ছি, যেহেতু আমরা পরবর্তীতে ছোট ছোট ক্লিপ করব। এর আগে 1 ঘন্টার ক্লিপ করেছি, কিন্তু সেটা কন্টিনিউ করা সম্ভব হয়নি, আপলোড করা একটু সমস্যা হয়ে যায়। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেল, যেটা হলো এমআরটি মুসলিম
একাডেমি, সেখানে খুব তাড়াতাড়ি আমরা কোরআন ক্লাস শুরু করতে যাচ্ছি এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড এবং বিভিন্ন ধরনের বিচক্ষণ যারা কোরআনের তাফসির করেছেন তাদের বই পুস্তকগুলি আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব। তার মধ্যে আহসানুল কোরআন, বায়ানুল কোরআন, তাফহিমুল কোরআন, তারপরে আমরা অন্যান্য আমাদের ডক্টর মুজিবুর রহমান, তারপরে আমরা আশরাফ আলী থানভী, তারপর আলা হজরত, তারপরে আমরা শেখ মাওলানা আবুল আলা মওদুদি, ডক্টর ইসরার আহমেদ, তারপরে এরকম আরও যে বড় বড় স্কলারগুলি যারা সুন্দরভাবে আল্লাহ পাকের কোরআনকে উপহার দিয়েছেন, তাদের এই বিষয়গুলি নিয়ে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সূরা আনকাবুত 49 নাম্বার 69 নাম্বার আয়াত, 69, সূরা আনকাবুত 69। আমার রাস্তায় যারা চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দেই। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর একটা উদাহরণ আছে, যারা আল্লাহ পাক বলছেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দেই। এই বিষয় নিয়ে আমরা সূরা আনকাবুত 69 নাম্বার আয়াত নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।